গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি পূজা। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে দিনটা হচ্ছে সোমবার, আর এখন ঘড়ির কাঁটায় সকাল 8টা। তো এই যে দেখতে পাচ্ছ, সুন্দর একটা ফুলের বাগান দিয়ে তোমাদের ভিডিওটা স্টার্ট করলাম। তো এদিকে কিন্তু মেয়েটা টিউশনে যাবে, তখন কিন্তু বাজে প্রায় 7টা। তো মেয়েটাকে এদিকে হরলিক্স দিয়েছি আর বিস্কিট দিয়েছি, ও খাচ্ছে বসে বসে। তো সকালটা ভীষণই ঠান্ডা থাকে, এই কারণে না ওকে সমস্তটা একদম যা কিছু সোয়েটার, মোজা, হাত মোজা, সব কিছু দিয়ে পুরো প্যাকিং করে আমি ওকে কিন্তু পড়তে পাঠাই। বেশ সর্দি সর্দি হয়েছে জানো মেয়েটার, এই কারণে আরও বেশি। তো যাই হোক, এই যে দেখো এদিকে আগের দিনে তো শরীরটা ভীষণ খারাপ ছিল। তোমরা রবিবারের কোনো ভিডিও পাওনি, কারণ কি বলো তো, ওই দিনকে না আমার শরীরটা ভীষণ খারাপ ছিল জানো তো। এই যে দেখতেই পাচ্ছ কত জামা কাপড় রয়েছে, যেগুলো কিন্তু ভাঁজও আমি করতে পারিনি। তোমরা সচরাচর কিন্তু আমার ভিডিওতে দেখবে আমার কোনো দিন ঘর অগোছালো থাকে না, রাখি না। সব থেকে আমার যেটা ভালো লাগার কাজ সেটা হলো ঘর দোর গুছিয়ে রাখা। আমার ভীষণ ভালো লাগে জানো, ঘর আসে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, এটা দেখতে আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আর আমার মেয়েটাও তো জানো ভীষণ লক্ষ্মী, ও কিন্তু একদম ঘাঁটাঘাঁটি করে না আমার গোছানো জিনিসগুলো, যে কারণে আরও আমার ভালো হয় আর কি। ও ঘাঁটে না বলে যেমনের জিনিস তেমনটাই থাকে। তো সকালবেলা উঠে এই যে কাজ বাজে হাত দিয়েছি। যতই শরীর খারাপ হোক না কেন, নিজের ঘরের কাজ, ঘরদোরের কাজ, সেগুলো তো আমাদের করতে হবে। বেটা ছেলেদের দেখবে শরীর খারাপ হলে ওরা কিন্তু শুয়ে থাকলে চলবে, কিন্তু আমাদের যতই শরীর খারাপ হোক রেস্ট নেই, একেবারে রেস্ট নেই। সকাল হলেই কাজে হাত দিতে হবে, এইরকম একটা ব্যাপার। তারপরে কি বলতো, আজকে রয়েছে আমাদের অসৌচ কাটানোর দিন, নখ কাটা, যেটা আমরা বলে থাকি সচরাচর। তো সেটাই রয়েছে আজকে। এই কারণে কিন্তু 8টা বেজে গেল, তখনও পর্যন্ত রান্না বসায়নি। ভাবছি কি আগে মেয়েটার জন্য একটু ভাত রান্না করে দেব, তারপরে আমাদের জন্য বেলাই করব। আগের দিনে চিকেন করেছিলাম, তো তেমন করে খাওয়া হয়নি বুঝলে, তো চিকেনটা রয়েছে। তো ওই চিকেনটা গরম করে দেব আর ভাত দিয়ে দেব, দিলে খেয়ে নেবে। আর এই যে নিচের ঘরের বিছানায় দেখছো কেমন সকালটি হলে রোদ আসে, কারণ কি বলতো পূর্ব দিকে আমার ঘরটা। তো শীতকালের সময় যতটা ভালো লাগে, গরমের সময় কিন্তু ততটাই বিরক্তি লাগে। কি বলবো, এই যে রান্নাঘরেও দেখতে পাচ্ছ কেমন রোদ এসে গেছে, ভীষণ রাগ লাগে জানো গরমের সময়। তো যাই হোক, প্রতিদিন যেমন আমি লেবু জল খাই, তেমনই আজকে কিন্তু লেবু জল খাচ্ছি না, কারণ ওই যে আগের দিন একটু গ্যাস মতো হয়েছিল, ভীষণ পেটের যন্ত্রণায় কষ্ট পেয়েছি জানো। তো আজকে শুধুমাত্র গরম জল খাচ্ছি, না জানি পেটে কি হয়েছে। তো ইউএসজি করতে বলেছে, তো দেখা যাক কি হয় না হয়, সবই তোমাদের জানাবো। উঠে গেছে ঠান্ডা রে বাবা। ও মা, দুটো রান্না করে জল গরম বসানো আছে। সোনার ভাতটা নামিয়ে দিয়ে এসছে। হ্যাঁ, টাকা নিয়েছিস? ও তো জামাইবাবুর কাছে নিয়ে আয় না। তো এই যে এতদিন তো আমাদের অসহ্য চলছিল, এখন আজকে আমাদের নখ কাটা, আজকে আমাদের শুদ্ধি হবে। দেখতে পাইনি, দেখা যাবে। হ্যাঁ, তো হ্যাঁ, ওই ওই তো একটা বালতিতে জল ভরা আছে, আর একটা বালতিতে জল ভরে দাও। আর চলো মেয়ের ওইদিকে ভাত। খুশি খুশি বিস্কুট। কালকে আমার কি হয়েছিল বল বাবা, তো কেন তোমাদেরকে আগের দিনকে ভিডিও দিইনি, সবটাই তোমাদেরকে বলবো, ঠিক আছে? আর এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সোমবারের ভিডিও, তো সবটাই তোমাদেরকে দেব। তো চলো আগে যাই। আর এই যে আমাদের সেবাশ্রয় হচ্ছে, একে আসবো দেখি, হাজব্যান্ড বলেছে নিয়ে আসবে, তো দেখা যাক ও কি করে। এই যে আসবে, এইখান থেকে অভিষেক ব্যানার্জি হেঁটেছে, আমরা হাঁটছি। তো
এখানে এসে দেখছি কি গান বাজছে, আবার এই কারণে আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। তো হাজবেন্ড বলেছে আজকে নিয়ে এখানে আসবে, কিন্তু কি বলতো আসা আর হয়নি। হাজবেন্ডের এত ভীষণ কাজের চাপ, তো আমার আর আসা হয়নি। তো পরের দিনকে বলেছে নিয়ে আসবে, মানে মেয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে বলেছে নিয়ে আসবে। তো এই যে দেখতে পাচ্ছ আমাদের এটা কিন্তু মাঠের রাস্তা, চারিদিকে কিন্তু সবুজ গাছপালায় ভরা। তো এবারে আসছে বসন্তকাল, তো কত রকমের ফুল ফোটে আমাদের মানে মাঠটাতে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ওই যে দেখছো পদ্ম ফুল ফুটে রয়েছে, ওই যে মানে এটা কিন্তু খাল, একটা খালেই চাষ করা হয়েছে, এমনি থেকে কিন্তু হয়নি, বীজ পোতা হয়েছে সেখান থেকে হয়েছে। তো এই যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু সানডের ভিডিও। তো আমি সানডেতে ভিডিও করেছিলাম জানো তো বন্ধুরা, এত শরীর খারাপ, আমি কি বলবো তোমাদেরকে, আমি এডিট করতে পারিনি। তো তোমরা দেখো সানডেতে আমি কিভাবে কাটালাম দিনটা। হ্যাঁ স্টলটা কই? ওই আর স্টলটা নিয়েছিস? তো কোথায় যাচ্ছি বলো তো, ওই যে আগের দিনকে বললাম না মেলায় যাব। তো এই যে দেখো পাগলি যাচ্ছে, আর ওই যে পাগলি ফটো তুলছে, পাগলি ফটো তুলবে। আমরা চারজনে যাচ্ছি, এই যে ওই একটা পাগলি, ওই একটা পাগলি, ওই একটা পাগলি, ওই একটা পাগলি। জোন খাচ্ছে আজকে, কেমন গ্যাস মতো হয়ে গিয়েছে। ওইটা নিলি? হ্যাঁ চল এ নাও গ্যাস, ঠান্ডা লেগেছে জব করে তোমার। মানে ফটো তুলে দে না। চলো যাই। এটা আমার মেয়ের হেডফোন, ও পরেনি, আমি পরে নিয়েছি। তো চলো যাই। আজার বন্ধুরা তো এই যে আমরা এসে গেছি, আর গাড়ি পার্কিং করতে গেল ওরা, আর এই যে এসে গেছি। চলো দেখি কি কিনি না কিনি সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। এরা সবাই মুক্কা খাচ্ছে, ভুট্টা, আমি খাইনি কর্ন। এই যে কত দোকান বসেছে দেখছো, কত লোকের কত লোক এসে, আবার সব ওই যে দেখতে পাচ্ছ এগুলো কিসের বলে না, চুবড়ি বিক্রি হচ্ছে, কুলো সব বিক্রি হচ্ছে, বেতের সব জিনিস এই যে বিক্রি হচ্ছে এই দোকানটাতে। তারপর এইখানে এরকম মাটির জিনিস সব, ওই যে বাবা হ্যাঁ তো আমরা যেখানে গিয়েছিলাম এটা হলো তারলাঙার মেলা। ছোট্টবেলা থেকে কিন্তু এই মেলাতে আসি জানো, ওইখানেই আমার মামার বাড়ি, মানে একটু হেঁটে আসতে হয়, একটু হাঁটা পথের ডিস্টেন্স রয়েছে। তো ছোটোবেলা থেকেই আসি জানো এই মেলাতে, মানে তখন এসে মামার বাড়িতে থাকতাম, মানে মকর সংক্রান্তি তার পরের দিন থেকেই হয়। তো আসতাম, এটা কিন্তু গাজী সাহেবের মেলা না কি বলে,
তো হিন্দু মুসলিম সমস্ত জাতের মানুষই এইখানে রয়েছে। তো কি বলবো, এই মেলাতে এলেই না ছোটবেলার কথা ভীষণ মনে পড়ে জানো, ভীষণ ছোট্টবেলার কথা তোমরা দেখতেই পেয়েছিলে যে আমি মেলাতে গিয়েছিলাম। তো যখন গিয়েছিলাম না তার আগে থেকেই আমার পেটটা কনকন কনকন করছিল, বুঝলে তো। তো ওষুধ খেয়েছিলাম, ভেবেছি কি কমে যাবে, তো একটু কমেও গিয়েছিল। তো সবাই এটা ওটা খাচ্ছে, আমি কিন্তু কিছুই খাইনি, বুঝলে তো। তো তারপর হাজবেন্ড না ভেলপুরি কিনেছিল, তো ভেলপুরি বললো কি একটা খাও কিছু হবে না। তো খেয়েছি, ভেলপুরিটা খাওয়ার পর থেকে আরো বাড়লো নাকি আমি বুঝতে পারিনি। মানে এত পরিমাণে পেটের যন্ত্রণা, পেটে মানে বলবো কি বুকের কাছে যন্ত্রণা, এত পরিমাণে যন্ত্রণা হচ্ছিল, মানে কি বলবো, ওষুধ খেয়েছি ওষুধেও কমেনি। মানে ডাক্তার এলো বাড়িতে, ডাক্তার এসে ইঞ্জেকশন দিতে তবে কমলো। তো ডাক্তার আবার বলেছে কি ইউএসজি করতে। তো আমার শরীরের কন্ডিশন তেমন একটা ভালো নেই, বুঝলে তো। তো যে কারণে আমি ভিডিও এডিট করতে পারিনি। তো সত্যি আমি কাউকে বুঝতে দিইনি যে আমার শরীরের কন্ডিশনটা ঠিক ভালো নেই, তো ইউএসজি করতে বলেছে। কিন্তু না আমি করতে চাইছি না, আমার কি বলবো, আমার একদম ভালো লাগে না। কি হলো এবারে, সবাই বলছে ইউএসজি করে দেখে নাও অল্প থাকতে থাকতে। তো আমার না পেটের যন্ত্রণাটা হচ্ছে একটু একটু, বুঝলে তো, মানে একেবারে যে কমছে কমছে না, হচ্ছে। তো মনে হচ্ছে কিছু একটা হয়তো বা হয়েছে পেটে। তো কি বলতো, হাঁটছি জল খাচ্ছি, প্রচুর প্রচুর জল খাওয়ার চেষ্টা করছি যাতে কমে, বুঝলে তো। কি মানে কিছু হলে আমি খালি ভাবি যে মেয়েটার পড়াশোনার কি হবে না হবে, মেয়েটার কি হবে, আমার খালি এইটা ভাবি যে কিছু যদি হয় কি হবে, এইরকম না মাথায় নানা রকমের চিন্তা ঘোরে, বুঝলে তো। যে কারণে মানে সত্যি ভিডিওতে আমি বলছি, হয়তো হাজবেন্ড দেখবে ভিডিওটা, দেখে আমাকে কেমন করবে। তো কি বলবো, কাউকে জানতে দিচ্ছি না যে মানে পেটটা আমার যন্ত্রণা হচ্ছে, একেবারে কমছে না। উম, তো দেখা যাক, বেশি হলে তো অবশ্যই তো ডাক্তারখানায় যেতেই হবে। তো আমার মনে হচ্ছে গ্যাসে থেকেই হচ্ছে, কারণ আমার গ্যাসে থেকে না এরকম হয়, বুঝলে তো। কিন্তু মানে এরকম মানে এত হয় না, এই মানে এবারে হচ্ছে বেশ বাড়াবাড়ি হয়ে যাচ্ছে যেন কেমন একটা। তো যাই হোক বন্ধুরা, আমার জন্য একটু তোমরা প্রে করো ঠাকুরের গায়ে যেন ভালো হয়ে যায় খুব তাড়াতাড়ি। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো চলো টাটা, গুড নাইট, আবার দেখা হচ্ছে পরের দিন সকালে। টাটা।